এরা নীতি আদর্শের দ্বারা কোন দেশটাকে আমাদের সামনে রাখতে চাইছে বিজেপি? কোন দেশটা? যে দেশে সংবিধান থাকবে না আর মনুবাদের দ্বারা এই গোটা দেশটা চলবে। কোন দেশটাকে উপহার দিতে চাইছে বিজেপি? 353টা এমপিকে নিয়ে আর এবার বলছে 400টা। শুনুন, 200 যেতে যেতে প্যান্টের পিছনটা হলুদ হয়ে যাবে, পারবে না যেতে, হবে না, সম্ভব নয়। দেশের মানুষ খেটে ঘাম রক্ত দিয়ে এই দেশ তৈরি করেছে। কোন হিটলারের বাচ্চার হাতে আমরা আমাদের দেশ আর সংবিধানকে তুলে দেব না। দেশের মানুষের প্রতি বিশ্বাস রাখুন, পাড়ার মানুষের প্রতি বিশ্বাস রাখুন, আর নিজের প্রতি কনফিডেন্স রাখুন। আমরা জানি না আসানসোলে কি রেজাল্ট হবে, কিন্তু গুণগত পরিবর্তন ঘটেছে। ভোটের দিন আমরা দেখেছি যাদের রাজনীতির সঙ্গে কোনো দূর দূরান্ত পর্যন্ত লেনা দেনা নেই, তারা বামপন্থী বুথে এসে ভোটের জন্য নিজেরা দাঁড়িয়ে থেকে ভোট করিয়েছে। এটা আমাদের উপলব্ধি। তাই মানুষের প্রতি বিশ্বাস রাখুন আর নিজেদের প্রতি কॉन्फिडेंस রাখুন। ये कौन सा देश का छवि हम लोगों को दिखाना चाहते हैं ये लोग? হিন্দুর নামে, ধর্মের নামে, এক জাতি, এক ভাষা, এক রাষ্ট্রের একটা ছবি দেখিয়ে যে দেশে আমাদের মায়েদেরকে ন্যাংটো করে হাঁটানো হয়। আর যখন আমার মাকে উলঙ্গ করে ন্যাংটো করে হাঁটানো হয়, তখন আমার মায়ের ছেলেরা তার ভিডিও করে। এই দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি আমাদেরকে। বিজেপি কোন দেশের ছবি দেখাতে চাইছে? যে দেশে মায়ের ধর্ম শুধু মুসলমান হয়ে গেলে তার পেট থেকে, পেট মানে এমনি পেট নয়, পেট মানে একটা ফোলা পেট, 9 মাসের পোয়াতি পেট, সেই পেট থেকে বাচ্চাটাকে ত্রিশূলের আগায় বের করে নিয়ে আর পাড়ায় পাড়ায় মিছিল করতে শেখায়। কে বানালো জানোয়ার এই ছেলেগুলোকে? কোন দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি? जिस देश में अमीरों का कर्ज माफी होता है और हर दिन 35টা করে কৃষক শুধুমাত্র দেনাদায়ী সুইসাইড করবে। কোন দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি? যে দেশে শুধুমাত্র মাটা ধর্ম মুসলমান বলে একটা পোয়াতি মাকে, তার বাচ্চাটাকে তার হাত থেকে ছাড়িয়ে পাথরে আছাড় মেরে মেরে ফেলে ওই পেট ফোলা পোয়াতি মাটাকেও রেপ করতে শেখায়। কোন দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি? রাজনৈতিক হিন্দুত্বের নামে যে দেশে একজন মাস্টার মশাই তার সমস্ত যৌক্তিকতা, এথিক্স, তার জ্ঞান, তার বোধ, তার শিক্ষা, তার মমত্ব, সমাজ গড়ার কারিগর সবকিছু ভুলে গিয়ে শুধু বাচ্চাটার জাত ছিল নিচু, আর ওর শুধু জাতের গরম দেখে বাচ্চাটা আপনার কলসি থেকে জল খেয়েছে বলে পিটিয়ে মেরে ফেলবেন। এই দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি। বিজেপি এই দেশের ছবি আঁকতে চাইছে যে দেশে রেল থাকবে না, যে দেশে বিএসএনএল থাকবে না, যে দেশে কলিয়ারি থাকবে না, যে দেশে প্রতি বছর 100 দিনের কাজের টাকার বরাদ্দ কমে যাবে, যে দেশে आईसीडीएस चलবে না। पढ़ेगा इंडिया तभी तो पढ़ेगा इंडिया, लेकिन कौन पढ़ेगा इंडिया में? जिसका बाप के जेब में पैसा, बस वही पढ़ेगा इंडिया में। कौन पढ़ेगा इंडिया में? गरीबों का बच्चा, दलितों का बच्चा, नीचू कास्ट का बच्चा, लड़का लड़की, वो पढ़ सकेगा इंडिया में? কোথায় কেন্দ্রীয় বিদ্যালয়? কোথায় রিসার্চের জন্য টাকা? কোথায় বাচ্চার পুষ্টির জন্য টাকা? কোথায় ভারতবর্ষের মেয়েদের জন্য টাকা? টিভিতে তো আগে দেখিয়ে দিচ্ছ গো যে প্রতি 9 জনে একটা মেয়ের হার্ট-চিনি রোগ হয়। হরলিক্স খাও, ওমেন হরলিক্স। পয়সা কে দেবে? তোমার বাপ। কে দেবে পয়সা? তোমার মুরদ আছে, তুমি রেশনে নাও, তুমি তো কৃষকের কাছ থেকে ফসল কিনবে না। তোমার তো আম্বানি আদানির সঙ্গে খুব পিড়ি। বিজেপি খুব রেগে বলছে তোদের দিদির পিড়িতে নেই। আমরা বললাম হ্যাঁ, পিড়িতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না। কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে যদি পীড়িত হয় বা আম্বানি আদানির সঙ্গে যদি পীড়িত হয়, আমাদের প্রশ্ন কাঁঠালের আঠাটা খেয়ে বিজেপি, তৃণমূল, আরএসএস না আম্বানি আদানি? কে দিল তো পয়সা বিজেপি পার্টিকে? কে? ইলেকট্রাল বন্ডে আপনার ওষুধের দাম বাড়ছে, আপনার জিনিসের দাম বাড়ছে, মুড়ির উপরে জিএসটি, নার্সিংহোমের বেডগুলোর উপরে জিএসটি, অক্সিজেনের উপরে জিএসটি,
लेकिन पेट्रोल और डीजल पर नहीं जीएसटी बसेगा। क्यों? कारण पेट्रोल डिजेले जो जीएसटी बसे ताहले आम्बानी आदानिर इनकाम कमे जाबे और आम्बानी आदानिर जो इनकाम कमे जाए ताहले दादार और दिदी दुजोनेर हेलिकप्टारे करे भोटे चाওয়া बेरिये जाবে। ताहले कोन नीतिते देश चलছে? কোন নীতিতে? পশ্চিমবঙ্গে তো ওই নীতি। শ্রীরামপুরের ভাইপোরা ভাগাড়ে যাক, দিদির ভাইপো ভালো থাক, একটাই নীতি। এই নীতিতে রাজ্য চলছে, এই নীতিতেই দেশ চলছে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ইনকামের জায়গা নেই, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সব পথে রোজগার করে বাঁচার নেই। এই বিজেপি ভোট পাবে, পাবে না গোটা রাজ্যে, পাবে না গোটা দেশের মধ্যে বিজেপি। बीजेपी जे नीति, जे रास्ता, जे पॉलिसी इख्तियार आज ये लोग किए हैं, आज उस पॉलिसी, आज वो नीति, आज वो रास्ते पे इस देश को आगे ले जाना सिर्फ नामुमकिन नहीं, कोनो दिन संभव ना, হবে না, চলবে না এটা। তাহলে এই বিজেপির বিরুদ্ধে কে লড়বে? দিদি বলছে আমি লড়বো। তাহলে আপনার ঝুলিতে মুকুটমণি অধিকারী তো এখনো বিজেপির এমপি এমএলএ গো, ওকে নিয়ে তুমি কি লড়বে বিজেপির বিরুদ্ধে? তোমার ঝুলিতে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, ওকে নিয়ে তুমি কি লড়বে বিজেপির বিরুদ্ধে? কি লড়বে তুমি বিজেপির বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে যে বুকের পাটাটা লাগে সেটা তো ভাইপোকে দিয়ে বন্দুক দেওয়া আছে। কি লড়বে তুমি বিজেপির বিরুদ্ধে? কোন বিজেপির বিরুদ্ধে লড়বে? যে বিজেপির সঙ্গে তুমি ঘর করেছো, আজকে বলছো ডিভোর্স হয়ে গেছে, কালকে তো ফিরে বিয়ে করে নেবে তুমি। কোন বিজেপির বিরুদ্ধে লড়বে? পশ্চিমবঙ্গের শিক্ষা, ভারতবর্ষের শিক্ষা, এনআরসি, সিএএ, জিনিসপত্রের দাম, কোন বিষয়ের উপরে তুমি লড়বে? তোমার মূলত ছিল পশ্চিমবঙ্গে এই গোটা 2.5 বছর ধরে 100 দিনের কাজটা বন্ধ আছে, যে 100 দিনের কাজটা আনার জন্য পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত লড়াই হয়েছে, সেই কাজটাকে নিয়ে আসার জন্য কে লড়বে? কে? এই তৃণমূল। চালাকি করে কখনো রাজ্য চলে গো, চালাকি করে রাজ্য চলে না। চালাকি করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা। কেন জানেন? প্রতিদিন পায়ের নিচের থেকে জমি চলে যাচ্ছে, নইলে এত গুন্ডা, এত পয়সা, এত মিডিয়া, এত প্রচার, এত পুলিশ, এত ভিডিও, সবাই মিলে একসাথে থেকেও তবু তৃণমূল প্রতিদিন হাত পা কাঁপছে, নার্ভের রোগ হয়ে যাচ্ছে। রাস্তায় ঘাটে বিটে যেখানে যা পাচ্ছে পাগলা কুকুরের মতন সব খাও 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 করছে চারিদিকে। শ্রীরামপুর দেখলে তো মনে হয় যেন জলাকান্ত রোগটা এখানে বেশি হয়েছে। এটা রাজনীতির ভাষা, এটা রাজনীতির চত্বর, এটা রাজনীতির কাজ। এই তৃণমূল পারবে বিজেপির বিরুদ্ধে লড়তে? এই তৃণমূলের মুরদ আছে দেশটাকে বাঁচানোর জন্য, এই লড়াইয়ে থাকার জন্য, দেশটাকে বাঁচিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য, লড়াইয়ে থাকার জন্য এই তৃণমূলের পার্টিটার বুকের জোর আছে। কেন গেল 26,000 ছেলে মেয়ের চাকরি? কেন? কে জবাব দেবে? কে দেবে জবাব? সরকারি উকিল কে? এই কেন্দ্রের বিদায়ী সাংসদ। কি করেছেন আপনি? শুধু আমাদের ট্যাক্সের টাকায় সরকারি উকিল থাকার জন্য মাসে মাসে লাখ লাখ টাকা পকেটে ভরেছেন, আর চোরগুলোকে বাঁচানোর জন্য পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আপনারা শুধু সওয়াল করেছেন। আমরা কুর্নিশ জানাচ্ছি এবিটিএতে, শিক্ষক সংগঠনকে, যে আপনারা পকেটের টাকা দিয়ে, সংগঠনের টাকা দিয়ে এই 26,000 ছেলে মেয়ে যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন, আরটিআই করছেন, লড়ছেন। আমরা রাজ্যের সমস্ত 26,000-এর যোগ্য প্রার্থীদেরকে বলছি, আসুন আমাদের সাথে, আপনাদের চাকরি থাকবে আর আমরা থাকবো। দেখে নেবো কার কত মুরদ আপনাদের চাকরি আপনাদের থেকে কেড়ে নেয়। আপনাদের চাকরির কন্টিনিউশন বজায় রাখতে হবে। কিন্তু অবাক লাগে যে এসএসসির কমিশনের চেয়ারম্যান তিনি ঘোষণা করছেন যে শুনুন দিদি, 26,000 তো চাকরি দিয়েছিলাম, 19,000 আমরা যোগ্যকে দিয়েছি, তো বাকি কথাটা বলো, পুরোটা বলো। আধা লাইন কেন বলছো? বলো যে 19,000 যোগ্য দিয়েছিলে, 8,000 অযোগ্য দিয়েছিলে সাদা খাতায়, সেটা বলো। বলছেন পশ্চিমবঙ্গে যারা যোগ্য প্রার্থী তারা শাস্তি পেয়েছে এ রাজ্যের সরকারের ঘুষের টেবিলের জন্য। পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা প্রতিদিন শাস্তি পাচ্ছে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং তাদের পরিচালনার নীতির জন্য। যদি আপনারা ঘুষের টেবিল না বসাতেন, যদি আপনারা ঘুষ নেবার জন্য মেশিনারি সেট না করতেন, পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা ঘুষের টাকা জোগাড় করে সাদা খাতা জমা দিয়ে আপনাদের বাড়ির দরজায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো না। পশ্চিমবঙ্গে
তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার আর এসএসসি কমিশন আজকে এদের দোষ। 28 জন জেলে আছে, তার মধ্যে 4 জন আছে যাদের নাম মিডলম্যান। হোয়াট ইজ বাই মিডলম্যান? দালাল বলে, দালাল। তার মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারটা, এসএসসি কমিশন, শিক্ষা দপ্তর, ক্যাবিনেট আর তার সাথে ফিনান্স মিনিস্ট্রি আর তার সাথে 5 জন দালাল, এরা মিলে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে একটা ভাগাড়ের রাস্তা দেখিয়েছে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেউ সাদা খাতা জমা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার এই যে সাহসটা করেছে, এটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দিয়ে। তাই আমাদের কাছে বিপদটা বড়, বিরাট বড় বিপদ। শিল্পাঞ্চল এলাকায় থাকি, চোখের সামনে দেখি এনএইচের মোড়ে দাঁড়িয়ে থাকতে, চোখের সামনে দেখি ওপেন কাস্ট মাইন্স থেকে ভোরবেলাতে কয়লা তুলে সাইকেলে করে বিক্রি করে দিতে, চোখের সামনে দেখি ন্যাশনাল হাইওয়েতে হেভি লোডের গাড়ির সাথে পুলিশের সাথে হাতাহাত করে কি করে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে বাইকে করে ছেলেগুলো দাঁড়িয়ে থাকে, আর কোনো ট্রাক যদি রেখে যায় কি করে তাদের উপরে রান ওভার করে দিয়ে চলে যায়। চোখের সামনে দেখেছি ওপেন কাস্ট মাইন্স গুলোতে জেসিবি লাগিয়ে গাড়ি নামিয়ে সেখান থেকে কয়লা তুলে লোডিং আনলোডিং করতে গিয়ে কি করে প্রত্যেক দিনের যারা কন্ট্রাকচুয়াল লেবার আছে তারা ওই কয়লা চাপা পড়ে মরে যায়, আর তাদের ডেড বডিটা কেউ ক্লেম পর্যন্ত করে না তাদের বাড়ির লোক। কারণ যদি তার বাড়ির লোক ওই ডেড বডিটা ক্লেম করে তাহলে গোটা বাড়িটা কয়লা চুরির দায়ে জেলে চলে যাবে। চোখের সামনে দেখি কি করে ঝাড়খণ্ড বর্ডার থেকে গাঁজা, চরস, হেরোইন চলে আসে আর জুয়াতে সাতটাতে কাজ করে তারা। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেন রাস্তায় দাঁড়িয়ে বাইক নিয়ে হেভি লোডের গাড়ি পার করে দিয়ে পুলিশের সাথে টাকার পয়সা তারা ব্যবসা করছে? কেন আজকে ওপেন কাস্ট মাইন্স থেকে শুরু করে চাল চুরি আর বালি চুরি আর গরু চুরিতে পাচারের কাছে, বাচ্চাদের পাচারের কাছে কেন পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো আজকে আমরা নাম লেখাচ্ছি? কেন এই সাহস আমরা করছি যে চাকরির পরীক্ষায় পাস করার দরকার নেই, বাপের কিডনি বিক্রি করে যদি লাখ টাকার মায়ের গয়না বন্ধ করে যদি লাখ লাখ টাকা নিজের পকেটে জোগাড় করতে পারি তাহলে চাকরি পাবো? কি করে আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা এই সাহস করছি যে যদি রাতের অন্ধকারে কারো চোরনাটা টেনে নি আর কারোর সাথে যদি দুষ্কর্ম করি পুলিশ আছে আমাকে বাঁচিয়ে নেবে, কারণ কোন তৃণমূল নেতাকে ফোন ধরিয়ে দেবো? কেন? কারণ গোটা পশ্চিমবঙ্গে আজকে এই দুর্নীতি, বেআইনি, ঘুষ, পাচার আর সৎ পথে না পাচার একটা রাস্তা খুলে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। সবাই আছে এর সাথে, পুলিশ আছে এর সাথে, ডিএম আছে এর সাথে, এসপি আছে এর সাথে, বিডিও গুলো আছে এর সাথে, কিছু সরকারি কর্মচারীরাও আছে এর সাথে। আপনাদেরকেও আমি বলতে চাইছি সময় আছে, सुधरे जान, नहीं तो अगर हम लोग बिगड़ जाएंगे तो आप लोगों का सुधरने का मौका नहीं मिलेगा। কোন রাজনৈতিক দল একা দুর্নীতি করতে পারে না যদি সরকারি লোকজনরা তাদের সাথে যুক্ত না থাকে। তাহলে সরকারি লোকজনদেরকে আইন অনুযায়ী কাজ করতে কারা বাধা দিচ্ছে? সরকারি লোকজনদেরকে সংবিধান অনুযায়ী কাজ করতে কারা বাধা দিচ্ছে? গোটা এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে কারা বাধা দিচ্ছে? আর এই প্রশাসনে এই অবস্থাতে আপনি যতই আপনার ছেলে মেয়ে শিক্ষিত হোক, হাই বিদেশ চলে যেতে হবে, নইলে পরিযায়ী শ্রমিক হতে হবে, নইলে এই রাজ্যে হতাশাগ্রস্ত হয়ে প্রতিদিন সুইসাইডের রাস্তা তাদেরকে এখতিয়ার করতে হবে, আর নইলে পাচারের কাজে, লুটের কাজে নিজের নাম লেখাতে হবে। তাই দীপশিতা জিতলে সেলফি তুলে বাড়ি আসবে না। দীপশিতা জিতলে শ্রীরামপুরের সাথে গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষে বেকার খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের বেকার ছেলে মেয়েরা যারা মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে একটা রোজগারের জায়গা চায়, যার মেধা আছে সে মেধা খাটাবে, যার কতর আছে সে কতর খাটাবে, তার রাস্তা তৈরি করতে আমরা দীপশিতাকে পাঠাচ্ছি। আর দীপশিতা